সংস্কারের নামে কালক্ষেপণ করা হচ্ছে, দেশ ছাড়ার সুযোগ দেয়া হচ্ছে স্বৈরাচারের দোসরদের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অত্যন্ত সুকৌশলে ফাটল ধরানোর চেষ্টা চলছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ফার্মগেটে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় স্থানীয় রাজনীতিতে খ্রিস্টান সম্প্রদায়কে সুযোগ দিতে আহ্বান জানান আয়োজকরা। আমরা আপনাদের সাথে থাকতে পারি, দেশে সেবা করার সুন্দর একটা সুযোগ পাই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংকটময় মুহূর্তে বিভাজন ও প্রতিশোধের বদলে ভালোবাসা ও ঐক্যের মাধ্যমে দেশ গড়তে হবে। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইস্টার ডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানান। বলেন, সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের মাধ্যমে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এই মূল মন্ত্রে কিন্তু প্রতিটি ধর্মের মর্মবাণীর প্রতিফলন ঘটেছে। তারেক রহমানের বক্তব্যে চলমান রাজনৈতিক প্রসঙ্গ উঠে আসে। বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, সরকার কি সুকৌশলে ফ্যাসিবাদের দোসরদের পালাতে সহায়তা করছে? বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে, প্রত্যেকে প্রশ্ন করছে, হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী দলগুলোর মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল তার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে। দলগুলো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার না থাকলে মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হয়। এমন ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। রাষ্ট্র গণতান্ত্রিক না হলে, রাষ্ট্রে সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত না থাকলে জনগণকে কি ধরনের নির্মম পরিণতি ভোগ করতে হয় বিগত ১.৫ দশকের বেশি সময়কালীন ফ্যাসিবাদ স্বৈরাচারী শাসন শোষণ এর সবচাইতে বড় প্রমাণ। অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের নবনির্বাচিত পোপকে স্বাগত জানান তারেক রহমান। নবনির্বাচিত পোপকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।